Hara no bana ruggo bai sonara to no bai banda yare bai bara doshan no bana ruggo bai. Aje tarar bai bai challa tarar bisar kan Allah rasu didyan ar bai son kar na de ar bai hara ho bunam. চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রম চলিতে আছে। এবার দিনের দুইজে এক লেবু ব্যবসায়ীর দৌড়ি আর থার্ডিয়ার লেগে গই সন্ত্রাসী হলে ফাঁসাফাঁসি তার লয় তাগন্যে ৭০,০০০ টাকা লুট করে সন্ত্রাসী হল। জানা গিয়ে মার্চ 10 তারিখ সোমবার রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ নাসের নামের এই লেবু ব্যবসায়ী সিএনজি অটোরিকশাত গড়ি বড় খোলাফাড়া নিজের লেবু বাগানত যাইতো আছিল। গাড়িত গৈ যায় ব্যবসা মানাজি লেবু কিনি পেলে নগদ ১ লাখ টিয়া তার লগে লই গাড়িয়ান বরখলা ফারার আগে মানুষের টিলা হাত আইলি সংঘবদ্ধ ৫-৬ জন মুখোশধারী তারা গাড়ির তুলনামায় বেদরক মারামারি করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে খুবাই তার বামাত শরীর তুন বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তার সাথে তাকে টিয়াউন লুট করে এবং তার গাড়ি চালকত তুন ৭০,০০০ টাকা লই যায় বলে জানাই ভিকটিমে। পরে স্থানীয় হলে নাসেরের অচেতন অবস্থা উদ্ধার করে হাসপাতালত ফাটায়। আর ঘটনার ২৪ ঘন্টা ফারে যাইলিও এখন পর্যন্ত পুলিশ এই সন্ত্রাসী দলের খনি করে চিহ্নিত করে না পারে এমনকি নাসেরের হাড় আত্মানো উদ্ধার করে না পারে, যে কারণে উদ্বেগ প্রকাশ করছে ভিকটিম নাসেরের স্বজন। জানা গিয়ে নাসের একজন লেবু ব্যবসায়ী তার লেবু বেচা কিনে করে। গত ১ সপ্তাহ আগে তার লেবুর একখান ট্রাক পাইকারি বাজারত ডাহা ফাটাইতো আছিল। এই ট্রাক নাকি ৫ লাখ টাকার লেবু আছিল, কিন্তু ফতত নাকি ড্রাইভার এবং লেবুর গাড়িয়ান নিরুদ্দেশ হয়ে যায়। পরেতে এক ঘটনার মামলা করলে পুলিশের জসিম নামে একজনের ধরে জেলত পাঠায়। আর এই ঘটনার জের দরিয়ে নাসেরের হামলা এবং তার আত হাড়ি লই বুঝি মনে করার নাসেরের স্বজন হবে। তো আর আব্বা গরুর কুড়াহাবাদ দে আর বাইয়ের দূর নেই জি টিয়া লইয়া যাতে ব্যবসা যাতে যাতে মানে একদহত যখন গেয়ে সিএনজালা আসিল মারে সিএনজিত করে যাত দে সিএনজালা নিজে দেহে দে মানে সামনে দি মুখ বাঁধা মানুষের সিএনজিতুন ড্রাইভার মারি দি আগদি ড্রাইভার মারি দি এদুর না জি ইতানা ড্রাইভার ফেলাই দিয়ে আর দূরত মুখ বাঁধা মানুষ আসিল এদু তার বাইর মানে কি চোখ বাঁধি ফেলাই চোখ বাঁধানোর পরে বলে মানে যে সময় তুই আসিল আর বাই হাড়িয়ারে লই এই সময় তুষার করে দেবা তুই মানুষ চিনস না হয়তো ভাবি আগুন মুখ বাঁধা আসিল আর যখন চোখ বাঁধি ফেলাই আর চোখ বাঁধি তারা মুখ খুলিয়ারে তারপর আর মানে হম আর থাড়ি কবারে লই ফেলাই আদিন হরে আর ন ফাই বাদ থাড়ি ফেলাই দেয় হবজা পর্যন্ত তোরে তোর খাবজা পর্যন্ত লই ফেলাই একবারে লনের পরে দূর নেই যে আর গোড়ারে এবার ইকেতুন যাত দে হয়তো বাইরে বাই আর কানা ভাষা শোনা এন হয়ে মানে তাড়াতাড়ি গড়ি আর বাইরে চেঞ্জেন তুলি দিয়ে চেঞ্জিত গড়ি লই আর আগে গো আর বাই লহনতে হনিকালো ৭০ নো আসিল এবার হনে গজি আর বাইরে হতে বা তুই হনিকারে চিনস না হয়তো মাইকে ওরে ন চিনি কোটি আলোকে আর নবনুর এক বাই ইবে তো আমার তো সকালবেলা কুলে ১ লাখ কোটি আলো হয়তো আমার ১ লাখ কোটি আদো ব্যবসা নেই লেবু কিনে অল্প অল্প লেবু কিনে অল্প অল্প ব্যবসা করে দেয় এই ব্যবসা লেটি আলোকে ইয়া তো মোবাইল আসিল টাচ মোবাইল ন ভাই টিয়নো লই ফেলাই ড্রাইভারত আসিল ৭০,০০০ টিয়া ইবে গো সালানি টিয়ান দিত না দে সালানি টিয়ান লই ফেলাই তো ওনারা হাসানার কাম বিনীত অনুরোধ আর বাইরে যারা মানে এরকম রাত্তান হাঁড়ি লই ফেলে তারা কাম বিচার করবেন না আর বাইরে কেউ কিছুদিন আগে একটা লেবুর গাড়ি ধরছে আর ভাই লেবুর গাড়ি আন্দোলনের পর আর বাইরে এরকম শত্রুতা শুরু করে দিয়ে দেয় ৫.৫ লাখ টিকে লেবুর গাড়ি শেষ করে দিয়ে আর ভাই তারপর অনেকের ন সিনাতে শত্রুতায় না করে। কিছুদিন আগে প্রায় ১২ দিন আগে আর ভাই এলাকার লেবুর গাড়ি ধরে ফেলাই লেবুর গাড়ি ধরানোর পর একটা মামলার মধ্যে মানে জসিম নামে একজনে গ্রেপ্তার করছি গ্রেপ্তার করানোর পরে মানে আতে লাগে মানে এন্ডে আর ভাই নামে তারাই শত্রুতায় গজি এরকম একটা সন্দেহজনক আরাতে লাগে আর বাইরে আগে হন শত্রুতা আমি আসছিল এরকম দুশ্মনী হন লেবুর গাড়ি লইরে মনে হয় দুশ্মনী করি আর বাইরে এরকম মানে হুবাই দিয়ে দাঁত থাড়ি লই ফেলাই দেখতে পারে মানে দাঁত ৩ হুপ দিয়ে এক্সরে ফুটো না যে এখন মেডিকেল না যে এক্সরে ফুটো না যে ৩ হুফে একবারে মানে থাড়িয়ারে লই ফেলে আত ফেলাই দিই এর পুলিশ তদন্ত করতে গিয়ে আর্মি পুলিশ অনেকে মানে আত্মুয়াই না ভাই চারমিককে তুয়াই এর হনমিককে আত্মুয়াই না ভাই। এই ব্যাপারে দক্ষিণ অঙ্গনে থানার ওসি এটিএম সিফাতুল মাজদার মুঠোফোনে সি প্লাসরে হয়ে ভিকটিম ওই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। ওখানে আমরা অনুসন্ধান করছি পাইনি। যে ইয়া আছে না ওই ভিকটিমটা আসলেই জানা যাবে। হ্যাঁ রেশ কিনা এটা আসলে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে, যেহেতু এটা এখনো মানে গতকালকে অপারেশন হয়েছে তো যেহেতু অপারেশন হয়েছে গতকালকে সেহেতু সে বলার মতো অবস্থা ছিল না। তো ২-১ দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নিলে আমরা ব্যবস্থা নিব তাৎক্ষণিকভাবে। রাঙ্গুনিয়া হার হামেশাই এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটি যার দীর্ঘ প্রায়
15-16 বছর ধরিয়ে কিন্তু এইসব ঘটনার কোনো প্রতিকার কোনো সম্মতি কেউ না পায় যে কারণে এটা যেখানে কি হয় সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হতে এবং সন্ত্রাস করতে নডরায় আর এসব সন্ত্রাসী হলর কর্মকাণ্ডে দিন দিন অস্ত্রীয়তার রাঙ্গুনিয়ার মানুষের জীবনযাত্রা এটা সাধারণ মানুষ খুবই উদ্বেগ উৎকণ্ঠায় দিন হাঁটায় কারণ খনিকিওর জানর এটা কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় যে খনিকে আক্রান্ত হতে পারে এবং আক্রান্তনের পরে প্রতিকার পাইবার সম্ভাবনাও এটা না থাকে এই পরিস্থিতি তুমি হত্যা মুক্তি পাইব তারা খনিকেই না জানে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে আবেদন জানাইও তারা এখন টায়ার্ড হয়ে গিয়ে C+ TV চট্টগ্রাম।